আমি কম্পিউটার কেনার পর থেকে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার কম্পিউটারটা কত দাম না দাম এইসব। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো কম্পিউটার আমি কেন কিনেছি, আমার উদ্দেশ্য কি ছিল, আর আমি ক টাকা বাজেট করেছিলাম, আর ক টাকা আমার আলটিমেট খরচটা হয়েছে। চলো দেখো, তো এই গেল আমার কম্পিউটারের সেট আপ। দেখো আশেপাশটা আমি জানি একটু নোংরা হয়ে আছে, কারণ এই ঘরটা আমরা এখন থাকি না। এই ঘরটা মোটামুটি আমি একটা সেট আপ করেছিলাম, দেখো গেটও লাগানো হয়নি, ঠিক আছে ঘরে। দেখো এই হচ্ছে আমার মনিটর, এই হচ্ছে মাউস, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে কিবোর্ড থাকে, এটা হচ্ছে কিবোর্ড। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, আর এটা হচ্ছে আমাদের ইউপিএস। এটা হচ্ছে বোর্ড যেটা আমি টেম্পোরারি লাগিয়েছি, দেখো এখানে দিকে তার গেছে, এটাও টেম্পোরারি ভাবে আছে। তো এই গেল মোটামুটি আমার টেম্পোরারি সেট আপ। তো আমাকে না এই টেবিলটাও কিনতে হয়েছে, ঠিক আছে, এটা আমি খরচার মধ্যে ইনক্লুড করছি। এটা আমার পড়েছে 2,500 টাকা মতো এই টেবিলটা। এখানে একটা এইটা আছে, মানে এই কি বলে কিবোর্ড রাখার জায়গা। একটা এখানে আমার ড্রয়ার আছে, দেখো চাবি সিস্টেম ড্রয়ার। এই হচ্ছে ব্যাপার সব। এবার আমি তোমাদের এক এক করে দামটা বলবো, তার আগে আমি দেখো বিলটা বার করে নিয়েছি। বিল দেখে তোমাদের আমি দামটা বলছি। তো এখানে সিপিইউ এএমডি রাইজেন 5, আমার যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে রাইজেন 5 এর। দেখো এখানে স্টিকারও দেওয়া আছে। রাইজেন 5 এর 5600G প্রসেসর এটা। তো এখানে দাম নিয়েছিল হচ্ছে 11,650 টাকা। এই দেখো সিপিইউ এএমডি রাইজেন 5 5600G নিয়েছিল 11,650 টাকা। তো এখানে কিন্তু সেটাকে আমরা 11,650 টাকা পেয়েছি। তারপর এখানে আছে এমবি গিগাবাইটের B450MK, এটা হচ্ছে একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ডের দাম নিয়েছিল 4,750 টাকা। র্যাম এখানে দেখতে পাচ্ছ, র্যাম 8GB DDR4 আছে, 3200 mAh এর, যার দাম নিয়েছে 1,700 টাকা। তার সঙ্গে আছে NVMe 512GB মাস্টার, যে এটা হয়, এটা হচ্ছে তোমার এসএসডিটা, ঠিক আছে, NVMe এসএসডি 512GB। তো এটার দাম নিয়েছে 700 টাকা। তারপর আমার চলে আসে SMPS অ্যান্টি স্পোর্টসের নিয়েছি আমি। তো এটা নিয়েছে হচ্ছে 1,400 টাকা। তারপর হচ্ছে ক্যাবিনেট জেব্রনিক্সের নিয়েছি আমি। ক্যাবিনেট মানে এই বাইরের খোলটা, ঠিক আছে, জেব্রনিক্সের ব্র্যান্ডিং করা আছে, দেখো। তো এটা আমার পড়েছিল প্রায় ধরো ওই 949 টাকা মতো। তারপর মনিটর আছে এসার এর 21.5 ইঞ্চি, মানে ওই 22 ইঞ্চি মতো ধরো, মানে 22 ইঞ্চি বলে যেটা, সেটাই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে কেন জানি না। তো এই হচ্ছে আমার মনিটর, আমি তোমায় চালিয়েও দেখাবো এই ভিডিওতেই। তো ওই মনিটরের দাম নিয়েছে হচ্ছে আমাদের HDMI, এটা IPS ডিসপ্লে, এটার দাম নিয়েছে হচ্ছে 5,900 টাকা। তারপর হচ্ছে কিবোর্ড এইচপির আমি নিয়েছি এইটা। এই কিবোর্ড এইচপিটা আমার দাম নিয়েছে মোটামুটি 550 টাকা। তারপর মাউস আছে, ডেলের মাউস আছে, এই মাউসটা আমার দাম নিয়েছে হচ্ছে 270 টাকা, কিন্তু 228 টাকা নিয়েছে। আর এটাও কিন্তু 466 টাকা নিয়েছে, মানে ডিসকাউন্ট আছে, প্রথমে দেখিনি। কিছু কিছু ডিসকাউন্টের প্রাইস দেখো পাশে লেখা আছে, এইগুলো ডিসকাউন্টের প্রাইসগুলো দেখে নিও একটু। আমি তোমাদের ডিসকাউন্ট প্রাইসগুলো বলছিলাম না, রেটটা বলছিলাম। এখানে রেট কিছু দেওয়া আছে, তারপর এখানে সব ব্যাপার আছে। আচ্ছা সরি সরি সরি, ডিসকাউন্ট প্রাইস নয়, এটা অ্যাকচুয়াল প্রাইস, কিন্তু ট্যাক্স ফ্যাক্স ইনক্লুড করে যে টাকাটা বলছি সেটাই, মানে 270 টাকাই নেওয়া হয়েছে। এটা 270ই নেওয়া হয়েছে, এটা 550ই নেওয়া হয়েছে, যাই হোক। তারপর এখানে চলে আসে ইউপিএস মানে হচ্ছে এই জিনিসটা, এটাও জেব্রনিক্সের, এটা দাম নিয়েছে 1,850 টাকা আমার। তারপরে এখানে চলে আসে হচ্ছে অ্যান্টিভাইরাস কুইকহিল, যেটার ভেতরে ইনস্টল করা আছে, এর ভেতরে ইনস্টল করা আছে অ্যান্টিভাইরাস, যার দাম নিয়েছে আমার 500 টাকা, এই 450 টাকা 1 বছরের জন্য। এবার আমি তোমাদের চালিয়ে জিনিসটাকে দেখিয়ে দিই। তো এখান থেকে আপাতত সেট আপ করা আছে। এই সুইচটা মারার পর তোমার এখানে লাইন চলে এলো, তুমি এর পাওয়ারটা অন করলে এতে পাওয়ার যাবে, অন করলে জ্বলে গেল, জ্বলার পরে কিন্তু দেখো খুলে যাচ্ছে ওটা, তাই না? তো হচ্ছে ব্যাপার স্যাপার, এখানে খুলে যাক এটা। এখানে তোমাদের পোর্টগুলো দেখিয়ে দিই। এখানে দেখো এটা অন অফের সুইচ, ঠিক আছে, এটা অন অফের সুইচ, ঠিক আছে। এখানে আলো জ্বলছে, মানে চালু হওয়ার পর। এটা হচ্ছে ইউএসবি পোর্ট একটা,
এটা একটা ইউএসবি পোর্ট, যেখানে আমি একটা ডঙ্গেল লাগিয়ে রেখেছি। এটা আমার 250 টাকা দাম নিয়েছে। এর সঙ্গে হচ্ছে ওয়াইফাই তুমি কানেক্ট করতে পারবে ফোনের সঙ্গে, ফোন থেকে নেট নিতে পারবে হটস্পট থেকে, বা ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে নেট নিতে পারবে। এটাও ইউএসবি, এটাও ইউএসবি, তাহলে 1 2 3 4টি ইউএসবি পোর্ট। এটা হচ্ছে একটা মাইকের পোর্ট, আর এটা হচ্ছে একটা স্পিকারের পোর্ট, মানে তুমি এখানে স্পিকার কানেক্ট করতে পারবে। এটাই পেছনের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই, দেখো পিছনে অনেক তারের ফারের ব্যাপার আছে, দেখতে পাচ্ছ না জানি না। তো এটা হচ্ছে মেন লাইন দিচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেন লাইন দিচ্ছে। এখানে কিছু পোর্ট আছে, এখানে ইউএসবি কিছু পোর্ট আছে, ঠিক আছে, ইউএসবি কিছু পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে। তোমরা এটা হয়তো দেখতে পাবে না, বাট হ্যাঁ আছে, যাই হোক। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই দেখো অন হয়ে গেল ব্যাপারটা। এই হচ্ছে আমার কম্পিউটার। এবার আমি তোমাদের বলি যে কম্পিউটারটা আমি কেন কিনেছি। দেখো, কম্পিউটার কেনার উদ্দেশ্য আমার মেনলি হচ্ছে ভিডিও এডিটিং, লাইট এডিটিং করব আমি। তার সাথে আমার কোচিংয়ের কিছু কাজ আছে। আর আমি পার্সোনালি যেহেতু পড়াই, তো আমি যেসব ছোটো ছোটো বাচ্চাদের পড়াই, আমি 5 6 7 8 এদের, তো আমি চাই ওদের একটু কম্পিউটারের নলেজ দেওয়ার জন্য, ঠিক আছে, মোটামুটি যাতে ওরা কম্পিউটার একটু সম্বন্ধে জানে, তো এটা আমি চাইতাম। তো এই জন্য কম্পিউটারটা আমার নেওয়া। এবার জানি একটার মাধ্যমে সবাইকে শেখানো সম্ভব নয়, কারণ তারা প্র্যাকটিক্যালি করতে পারবে না। আর আমি চাই এবছরটা অন্তত ওদের একটা থিওরিটিক্যাল নলেজ দিই, তার সাথে অল্প প্র্যাকটিক্যাল নলেজ দিই। পরে আস্তে আস্তে যদি সম্ভব হয় কখনো আরও 2 একটা কম্পিউটার যদি কিনতে পারি কখনো, তাহলে মোটামুটি এটা ভালোভাবে শেখানো যাবে। মোটামুটি আমার উদ্দেশ্য এখন আছে অল্প একটু আধটু শেখানো ওদের, যাদের আমি পড়াই। আর সেকেন্ডলি হচ্ছে আমার কিছু কোচিংয়ের কাজ থাকে, যেমন ধরো কিছু কিছু আমার কি বলে অনলাইন ভিডিও বানাই আমি কোচিংয়ের পড়ানোর জন্য, তো সেই রিলেটেড কিছু নোটস বানানো, প্রেজেন্টেশন বানানো, এইগুলো হয়ে যাবে আমার। তার সাথে নিজের একটু প্র্যাকটিস থাকবে, কারণ কম্পিউটারটা কি বলে ছোটবেলা থেকে একটা শখের ব্যাপার আমার। মানে আমি শিখেছি কম্পিউটার অনেকদিন হলো, তারপর থেকে কম্পিউটারটা আমার অতটা প্র্যাকটিস নেই, কারণ কম্পিউটার ছিল না আমাদের, তেমন অবস্থা ছিল না যে কম্পিউটার কিনে নেবো প্রথমেই। তো এই জন্য সুযোগ হয়েছে এখন, তাই কিনেছি যাতে নিজের একটু প্র্যাকটিস হয়। তো এটাই শখেরও ব্যাপার আছে একটু। আর একটা ব্যাপার হচ্ছে আমি রিডিং করতে চাই অল্প। রিডিং করার জন্য আমি একটা টুল নিয়েছি, দেখবে। দেখো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এই দেখো রিডিং করার জন্য আমি এইটা নিয়েছি, এটা আমি নিয়েছি রিডিং করার জন্য, এই অ্যাপটা। এটা কি হয় না হয় এখন আমি অতটা জানি না, বাট ওটা আমি নিয়েছি। তারপর এটাই, এখানে এক্সট্রা করে কিছু নিইনি। আর আমার যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে এইগুলো, দেখো বেসিক্যালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টে জিনিস আমি নিজের একটু প্রয়োজন। আর বাচ্চাদের শেখাতেও চাই এই 3টে আমি সফটওয়্যার। আমার মনে হয় যে কী বলে এখনকার যে মেনলি অফিসে যে বেসিক কাজগুলো হয় না, যেগুলো এক্সেলে হয়ে যায়, পাওয়ার পয়েন্টে তুমি কিছু প্রেজেন্টেশন বানাতে পারবে। তো এই 3টে সফটওয়্যার তোমার জানা থাকলে তুমি অনেকটা এগিয়ে থাকবে। এবার আমি জানি এখন অনেকে এগুলো জানে সচরাচর, তো এগুলো আমি বেসিক করতে চাই। আমার যে স্টুডেন্টগুলোকেও এগুলো আমি জানিয়ে দিতে চাই, যাতে তারা একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যায় কীভাবে কী কাজ টাজ হয় না হয় অফিসে। যাই হোক, এটাই। আর কোনো আমার তেমন ইচ্ছা নেই আপাতত, এর উদ্দেশ্য আমার এটুকুই ছিল। তো এটাই, তোমাদের কেমন লাগলো জানিও কম্পিউটারটা। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে একটু পাশে থেকো। হয়তো সবাই। আচ্ছা, টোটাল দামটা তো বলাই হলো না। মোটামুটি টোটাল যদি আমি হিসাব করি সব কটা কাউন্ট করে, তাহলে আমার দাম পড়েছে একদম টোটাল যদি আমি বলি সব কিছু নিয়ে, 1 মিনিট, কোথায় দামটা লেখা হয়েছে, আমার পড়েছে 32,170 টাকা। কত পড়েছে? 32,170 টাকা। তো মোটামুটি এতে অ্যান্টিভাইরাসও অ্যাড করা আছে 500 টাকার, তো ওটা বাদ দিলে মোটামুটি তোমার অনেক টাকা, মানে 31,000 সামথিং হয়। তো আমি বলবো 30,000 টাকা যদি তুমি বাজেট করতে পারো, তাহলে মোটামুটি তোমার এমন কম্পিউটার হয়ে যাবে যাতে তুমি লাইট এডিটিং করতে পারবে। একদম লাইট মানে একদম হালকা এডিটিং। তারপর তুমি তাতে মোটামুটি তোমার অফিসিয়াল কাজকর্ম সবই করতে পারবে। তেমন তো মোটামুটি তুমি যদি কম্পিউটার কিনবে বলে ভাবো শুধু অফিসিয়াল কাজের জন্য, তাহলে আমি বলবো 30 বাজেট ইজ এনাফ ফর ইউ। আর যদি তুমি লাইট রেটিং কথা ভাবো, তাহলে তুমি আমার মতো 32 33, কি তুমি যদি একটু উঠতে পারো 35, তাহলে মোটামুটি মানে একটা ভালো এডিটিং এর জন্য ল্যাপটপ হয়ে কম্পিউটার হয়ে যাবে। আর আমি অনেকে আমাকে বলেছিল ল্যাপটপ কেন নাওনি, তো ল্যাপটপ আমি নিইনি এজন্যই, কারণ ল্যাপটপে প্রথম কথা হচ্ছে তোমার ইনবিল্ট সবকিছু পাচ্ছ, নিজের মতো তুমি চুজ করতে পারছো না কোম্পানি, এই জন্য দামটা একটু বেড়ে যায়। তো আমার মনে হয় যে ল্যাপটপে যেই কম্পিউটারটা আমি এখন নিয়েছি 32-এ, ল্যাপটপ নিলে এটাই আমার প্রায় 40-এর কাছে ঠেকে যেত, যেটা আমি করতে চাই না বাজেটটা। সেটাই, বাজেট যদি একটু কম করতে চাও তাহলে কম্পিউটারের দিকে যাও। তবে কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ আছে, তুমি সরাসরি নেট কানেক্ট করতে পারবে না, তোমাকে ডঙ্গেল কিনতে হবে, তো অনেক ফ্যাচাং থাকে। আর ল্যাপটপে পুরোটা ফোনের মতো হয় ব্যাপারটা, তো অনেক ইজিয়ার হয়। আর তুমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবে। তারপর তুমি তোমার আলাদা একটা স্পেস নেবে না, আমার যেমন আলাদা একটা স্পেস নিয়ে আসে, যেহেতু আমাদের ঘরে এখনো কমপ্লিট হয়নি, এই জন্য আমাদের একটু অসুবিধাই হয়, বাট তাও কি করা যাবে।
টাকার দিকটা আগে দেখেছি, তাই আমি নিয়েছি কম্পিউটার, এটাই। তো দেখো, কম্পিউটারের আলাদা কাজ আছে, ল্যাপটপের আলাদা কাজ আছে। যদি একটা ভিডিও চাও আমার থেকে, ল্যাপটপ ভার্সেস কম্পিউটারে কী কী প্রোস অ্যান্ড কনস আছে, সেগুলো আমি বানিয়ে দেবো, অসুবিধা নেই। একটু কমেন্ট বক্সে খালি জানিয়ে দিও, আর একটু পাশে দেখো। সবাই।